কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান বিসামানি যালিকাল মা'না কাদারাবা ইয়াবরিবু ইদরিব ওয়া আলামাতুহু আয়াসহাল ইখবারু বিহি লা আনহু ওয়া দুখুলু قاد والسين والسوف والجزم والتسريف إلى الماضي والمضارع وكونه أمرا أو نهيا واتصال الجماعة البارزة المرفوعة نحو ضربت 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 وتاء التأنيث الساكنة نحو ضربت ونون التأكيد فإن كل هذه خواص الفعل ومعنى الإخبار به أن يكون محكوما به ويسمى فعلا باسم أصله وهو المصدر لأن المصدر هو فعل الفاعل حقيقة আমরা ইতিপূর্বে ইসমের সংজ্ঞা পড়েছি, ইসমের আলামত এইটা পড়েছি। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা যেভাবে আলোচনা করেছেন, এরপরে ইসমকে কেন ইসম বলা হয়েছে এ কথাও আলোচনায় এসেছে। এই পর্যায়ে ফেলের উনি সংজ্ঞা দিচ্ছেন, এরপরে ফেলের আলামত বলছেন। আলামত বলার পরে উনি বলছেন এগুলি ফেলের আলামত নয়, বরং এগুলি হচ্ছে ফেলের খাসিয়াত। এরপরে উনি ফেলের নামকরণ সম্পর্কে, নামকরণের কারণ সম্পর্কে উনি আলোচনা করেছেন। উনি এভাবে বলছেন ওয়াইসাম্মা ফেলান বিইসমি আসলিহি ওয়া হুয়াল মাসদার লিআন্নাল মাসদার হুয়া ফি'লুল ফাইল হাকিকাতান। তো উনি বলছেন, দেখেন প্রথমে ফেলের সংজ্ঞা দিয়েছেন ওয়া হাদ্দুল ফেল, ফেলের সংজ্ঞা হচ্ছে হাদ মানে সংজ্ঞা, সংজ্ঞা বলতে এমন সংজ্ঞা যেটা জামে মানে সংজ্ঞা। জামে মানে বোঝেন তো, জামিউন শামিলকারী, অন্তর্ভুক্তকারী। যাবতীয় আফরাদকে কিকারী, অন্তর্ভুক্তকারী। মানিউন, মানিউন আন দুখুলিল গায়ে, অন্য কিছু প্রবেশ করবে এতে বাধা দেয়। তার মানে সলিড ছেলের সংজ্ঞাটাই দেওয়া হবে, অন্য কিছু তার ভিতরে প্রবেশ করবে না। যতটুকু দরকার ততটুকু এর ভিতরে সামিল হবে, আর যা কিছু বের করা দরকার সবটি হয়ে যাবে, বেরিয়ে যাবে। হাদ্দুল ফেল, ফেলের সংজ্ঞা হচ্ছে কালেমাতুন, এমন কালেমা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, সে নিজের নফসের মানার উপর দলাত করবে। এর দ্বারা কি বের হয়ে গেছে? হরফ বের হয়ে গেছে। এই হরফ নিজের নফসের মানার উপর কি করে না? দলাত করে না। দালালাতান, এমন দালালাত করে মুক্তারিনাতান বিসামানি যালিকাল মা'না, যালিকাল মা'না বলতে আলা মানান ফি নাফসিহা, নিজের নফসের ভিতরে যে অর্থটা আছে সেই অর্থটা কোন জমানার সাথে মিলিত হবে, এমন ভাবে দালালাত করবে। তাহলে মানে এমন ভাবে দালালাত করবে যে তার অর্থটা কোন জমানার সাথে কি হবে? মিলিত হবে। তাহলে বোঝা যাচ্ছে ফেলটাকে এই অর্থের জন্য কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। ফেলটাকে এই অর্থের জন্য এইভাবে তৈরি করা হয়েছে। যেটাকে প্রথমে অর্থের জন্য, অর্থাৎ জমানার সাথে মিলিত হওয়ার জন্য, জমানার সাথে মিলে অর্থ প্রকাশ করবে এই জন্য তৈরি করা হয় নাই। পরবর্তীকালে এটা অর্থ দিচ্ছে সেটা কিন্তু বের হবে না। যেমন ইসমে ফেল আছে না, হায়াতা, সাতানা, সারআনা, হাইয়াল, দুনাকা, বালহা আলাইকা, রুয়াইদা, এইগুলি
সাথে মিলিত হবে, জমানার সাথে মিলিত হইয়া জমানার সাথে মিলিত হবে, এই জন্য অর্থ মানে তাকে তৈরি করা হয়নি, এটা পরবর্তীতে হয়েছে। সুতরাং এটা ফেলের সংখ্যা থেকে কি হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে। কিন্তু আফালে মুকারাবা, আফালে মুকারাবা, আফালে মদহজম, আফালু মদহে, মদহু মদহে জমে, মদজমে, আফালে মদহে এবং জম, আফালে মদহজম, মদহজম, আফালে মদহজম, এইটা কিন্তু প্রথমে জমানার সাথে মিলিত অর্থের জন্য তাকে তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা দেয় নাই। সুতরাং সেটাও কি ভিতরে অন্তর্ভুক্ত আছে, এটা ফেলের অন্তর্ভুক্ত আছে। আপালে বন্ধ জব, আপালে মোকা, আপালে এগুলির ভিতরে অন্তর্ভুক্ত আছে। আবার যেটা তৈরি করা হয় মানে যেটা আকৃতিগতভাবে এটা অর্থ দেয়, যেমন আমসে, আমসে মানে কি গতকালকে, গদান মানে কি আগামীকালকে। এইগুলি কিন্তু এইভাবে তৈরি করা হয়। সুতরাং এইগুলি যদিও জমানার অর্থ দিচ্ছে, তারপরে এটা ফেল থেকে কি বাহিরে, এটা ফেলের অন্তর্ভুক্ত নয়। ফেলের উদাহরণ উনি দিয়েছেন যারা বা ইয়াজরিব, এবার উদাহরণ দিয়েছেন আলামাতুহু, তার আলামত হচ্ছে, কিসের আলামত, ফেলের আলামত। আলামত শব্দটা সম্পর্কে আগেই বলছি। আলামত শব্দটি হচ্ছে স্টেজেস, যেটা অনেক কম বেশি সবই বোঝায়। তো তার আলামত হচ্ছে আয়াসে হাল একবার বিহি লা আনহু, একবারে বিহি সহি হবে লা আনহু, একবারে আনহু সহি হবে না, একবারে বিহি সহি হবে, একবারে আনহু সহি হবে না। দেখেন ইসমের আলামত হচ্ছে একবারে আনহু সহি হওয়া, ফেলের আলামত হচ্ছে একবারে বিহি সহি হওয়া। ফেল একবারে বিহি হতে পারে এবং এইটা তার আলামত। এখন প্রশ্ন জাগে যে ইসেমও তো কি হয়, একবারে বিহি হয়, যেমন জায়দুন কায়মুন, জায়দুন কায়মুন, এই কায়মুন এটা কি ইসেম, একবারে বিহি হয়েছে না, একবারে বিহি হয়েছে। তাহলে ফেল যেটা, সেটা শুধু একবারে বিহি হতে পারবে, একবারে বিহি হওয়ারই যোগ্যতা আছে। আর ইসেম যেটা একবারে বিহি হয়, সেটা একবারে আনহু হওয়ারও যোগ্যতা আছে। ইসেম যেটা একবারে বিহি হয়, সেটা একবারে আনহু হওয়ারও কি আছে, যোগ্যতা আছে। আল কায়িমু জাইদুন, তাহলে হ্যাঁ, এখানে কিন্তু এইটা কি হয়ে গেছে, কায়িমুন জাইদুন, কায়িমুন জাইদুন, কায়িমুন জাইদুন, তাহলে এটা মুক্তাদা বাক্যে আছে, একবারে আনহু বাক্যে আছে, যোগ্যতা আছে। আল কায়িমু জাইদুন, এখানেও মুক্তাদা বাক্যটা আছে। তো যেটা এসেম সেটা একবারে বিহু হয়, একবারে আনহু হয়। আর ফেল শুধুমাত্র কি হয়, একবারে বিহি হয়, একবারে বিহি হওয়াই কি তা আলামত। আচ্ছা, আয়াসে হাল একবার বিহি লা আনহু, এই জন্যই তিনি বলছেন লা আনহু, আনহু নয়, বরং কি হবে, একবারে বিহি হবে। অদকুল কদ ও সিন ও সাওফা, কদ সিন সাওফা দাখিল হয়। আমরা জানি কদ কি করে, ফেলে মাটি প্রথমে বসে মাটিকে মোজারের নিকটবর্তী করে দেয়, মানে মাটিকে হালের নিকটবর্তী করা যায়। সিন কি করে, ভবিষ্যৎকে কাছাকাছি এটা বোঝায়। সাওফা ভবিষ্যৎ একটু দূরে সেটা বোঝায়। তাহলে জমানার সাথে এগুলি জড়িত, জমানার সাথে জড়িত। আর জমানা কার সাথে জড়িত, ফেলের
ফেলের সাথে জড়িত। সুতরাং এইগুলি ফেলের আলামত। والتصريف إلى الماضي والمضارع والتصريف تصريف الفعل فعلটা تصريف হয় রূপান্তর হয় ইলাল মাজি ওয়াল মুজারিদ কোন দিকে মাজি এবং মুজারিদ মাজি মুজারিদ দিকে কি হয় রূপান্তর হয় আর তাসরিফের উপরে যে আলিফ লামটা বসানো হয়েছে এটা তাসরিফুল ফেল মুজাফ ইলাইহি হযফ করে দিয়ে মুজাফের উপর কি বসানো হয়েছে আলিফ লাম বসানো হয়েছে আর তাসরিফ ইলাল মাজি ওয়াল মুজারিদ তাহলে এই রূপান্তর হওয়া এইটা ফেলের বৈশিষ্ট্য ফেলের আলামত তার কারণ জমানার সাথে এটা জড়িত জমানা ফেলের সাথে জড়িত ওয়া কাউনুহু আমরান আও নাহিয়ান আমর হওয়া নাহি হওয়া আচ্ছা আমর হওয়া নাহি হওয়া এটা একসাথেই তো বলতে পারতেন التصريف إلى الماضي والمضارع والأمر والنهي এটা তো বলতে পারতেন উনি এইভাবে না বলে আলাদা বলছেন এই কারণে যে ফেল কত প্রকার কি কি আছে মতভেদ আছে ইমামদের মতভেদ আছে কেউ বলছেন ফেল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার ফেলের মাঝি ফেলের মুজারে আমর নাহি এটা ফেলের মুজারের দিকে হয় সুতরাং ওটা ফেলে মুজারের ভিতরে কি ইনক্লুড কেউ বলছেন ফেল তিন প্রকার ফেলে মাঝি ফেলে মুজারে ফেলে আমর কেউ বলছেন চার প্রকার কয় প্রকার চার প্রকার ফেলে মাঝি ফেলে মুজারে ফেলে আমর ফেলে নাহি এই চার প্রকার আচ্ছা আমর এবং নাহি এটা তলবকে চায় তলব বোঝেন না তালাশ করা চায় কিছু চাওয়া চায় তালাশ করা চায় তো এই তলব কার সাথে জড়িত ফেলের সাথে জড়িত ফেলেই তলব করা হয় ফেলে কি হয় তলব করা হয় এই জন্য এটা ফেলের সাথে জড়িত ফেলের আলামত ওয়া ইত্তিসালুল জামাইল বারিজাতিল মারফুআতি দেখেন ইত্তিসাল মানে কি মিলিত হওয়া ইত্তিসাল মানে কি লাহিক হওয়া মিলিত হওয়া ইত্তিসালটা কিন্তু মূলত সাধারণত শেষে হয় আর দুকুল কি হয় প্রথমে হয় দুকুল কি হয় প্রথমে হয় ইত্তিসাল কি হয় শেষে হয় ওয়া ইত্তিসালুল জামাইল বারিজাতি জমিনের বারে মারফুআ এটা মিলিত হয় এটা কি হয় মিলিত হয় তাহলে দেখেন জমির মিলিত হয় জমিটা যেহেতু ফাইল হয় কিসের ফেলে ফাইল হয় কিসের ফেলে সুতরাং এটা ফেলের সাথে জুড়ে দেওয়া হয়েছে ফেলের আলামতের ভিতরে কি করা হয়েছে জুড়ে দেওয়া হয়েছে আবার জমির মারফুটা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার জমির মারফুটা মুস্তাতার এবং কি বারিজ মুস্তাতার এবং বারিজ দেখেন শিবাফেলের ভিতরেও কিন্তু জমিরে মারফু আছে জমিরে মারফু আছে না ফাইলুন নাসিরুন এর ভিতরে জমির আছে না আচ্ছা মানসুর এর ভিতরে জমির আছে না মানসুরানে মানসুরুরা তাহলে মানসুরানে এই আলিফটা কি জমির না কি মনে করছেন না আলিফটা কি তাসনিয়ার আলিফ মানসুরুরা এটা কিসের আলিফ জমা আলিফ জমার আলিফটা তো জমার ওয়া সুতরাং এইখানে কি আছে জমিটা মুস্তাতার আছে জমিটা কি আছে মুস্তাতার আছে আর ফেলের সাথেও কি থাকে জমিটা মুস্তাতার ফেলের ভিতরেও জমিটা কি থাকে মুস্তাতার থাকে জমিনে মাকুটা যেমন জারাবা মুস্তাতার আছে না মুস্তাতার তাহলে জমিনে মুস্তাতার যেটা জমিনে মারফুই মুস্তাতার যেটা সেটাকে আম রাখা হয়েছে আম মানে কি খবর এইটা শিবাফেলের ভিতরে আছে শিবাফেলটা হচ্ছে ফেলের কি ফরা শিবাফেলটা ফেলের ফরা না ফরা এখন ফরা এবং আসল ফেলটা কি আসল এটা কি আসল শিবাফেলটা কি ফরা শাখা তাহলে
জমিনে মোস্তাতার যেটা সেটা ফেল এবং সিবাফেলের ভিতরে কি রাখা হয়েছে? কমন রাখা হয়েছে, কমন রাখা হয়েছে। আর পারের যেটা সেটাকে ফেলের ভিতরে আসলের ভিতরে কি করা হয়েছে? আসলের জন্য কাজ করা হয়েছে, যাতে করে উভয়টার ভিতরে যদি আমরা জড়িয়ে দিই, উভয়টার ভিতরে জড়িয়ে দিলে তাহলে উভয়টা সমান হয়ে যায়, আসল পড়া কি হয়ে যায়? সমান হয়ে যায়। এই জন্য আসলের সাথে খাস করা হয়েছে জমিরে বালিশকে, জমিরে বালিশকে। নাহু জারাপ্তা জারাপ্তে জারাপ্তু, জারাপ্তা জারাপ্তে জারাপ্তু। ওয়াতাই তানিসি সাকিনাতে, তাই তানিস সাকিনা। ওয়াতাই তানিসি সাকিনাতে, ওয়াতাই তানিসি সাকিনাতে। এটা কিন্তু ইত্তেসালের সাথে কি হয়েছে? ইত্তেসাল মানে জমায়ের উপর এটা আত্ম হয়েছে। ওয়া ইত্তেসালু তাই তানিসি সাকিনাতে, তাই তানিস সাকিনা কি হওয়া? মিলিত হওয়া। ওয়া তাই তানিসি সাকিনাতে, এবার কিন্তু ঠিকমতো দেখতে হবে। ওয়া তাই তানিসি সাকিনাতে, এটা ইত্তেসালের উপর কি হয়েছে? মানে ইত্তেসালের উপর, মানে ইত্তেসালের পরে এটা মানে জমায়ের উপর কি হয়েছে? আত্ম হয়েছে। তার আগে কি আছে? ইত্তেসাল আছে, ইত্তেসাল আছে। তাহলে তাও তানিসি সাকিনা, তাও তানিসি সাকিনা। এখন দেখেন তা এটা বোঝা আর তানিস কি বোঝা ফেলাই, বোঝা ফেলাই মিলে কি হয়েছে? মাউসুফ হয়েছে। আর সাকিনাতে এটা কি হয়েছে? সিফাত হয়েছে। এখন বলতে পারেন যে সাকিনা এটা তো মুয়ান্নাস, আর তা এটা কি মুজাক্কার। তাহলে না, তা মুজাক্কার এটা শিওর না। মুজাক্কার মুয়ান্নাস উভয় বরাবর, মুজাক্কার মুয়ান্নাস উভয় বরাবর। সুতরাং এটাকে সাকেনাকে মুয়ান্নাস নিতে কোনো সমস্যা হয় না, সিফাতকে মুয়ান্নাস নিতে কোনো সমস্যা হয় না। নাহু জারাবা ওয়া নুনাত তাকিদে, এই নুনাত তাকিদে এটা হলো এটা ইত্তেসালু নুনাত তাকিদে, ইত্তেসালু নুনাত তাকিদে। তাকিদের দুই নুন কি হওয়া? মিলিত হওয়া। তাকিদের দুই নুন মিলিত হওয়া। নুন নাইনে ছিল, নুন নাইনে ছিল। ইত্তেসালু নুনাত তাকিদে, এরকম কিছু ছিল বলে। তাহলে দেখেন তাকিদের নুন মিলিত হয় কার সাথে? ফেলের সাথে। আচ্ছা, তাকিদের নুন মিলিত হবে ফেলের সাথে। ওই ফেলের সাথে যেই ফেলের ভিতরে কি আছে? তলব আছে। এই ফেলের ভিতরে কি আছে? তলব আছে। তলব আছে যার ভিতরে, তার সাথেই কি হয়? নুনে তাকিদ মিলিত হয়। তলব পর্যন্ত তালাশ, মানে তলব দুই ধরনের, একটা হলো ইতিবাচক আর কি নেতিবাচক। তোমার কাছ থেকে এই কাজটা না হোক এটা আমি চাই, তুমি এই কাজটা করো, তোমার থেকে এই কাজটা হোক এটা আমি চাই। তাহলে তলব কয় ধরনের? দুই ধরনের, ইতিবাচক নেতিবাচক। তলব যেখানে আছে সেখানে কি আছে? তাকিদ আছে। কাইনা করলা হাজি খাওয়া সুলফেলে, এইগুলি হচ্ছে ফেলের খাসিয়াত। এই কথা তো আগেও বলছি, বলছি যে এমন এমন কিছু আছে ফেলে মোজারের ভিতরে কি কোনো তাইতানিস আছে? হ্যাঁ, ফেলে মাটির সাথে কি নুনে তাকিদ আছে? নাই। তো মানে ফেলে মাটির সাথে সাউপা নেই, সিন নেই। আচ্ছা, তো এই যে কিছু কিছু জিনিসের ভিতরে নাই, তাহলে এটা আলামত হয় কি করে? আলামত তো ওই জিনিসকে বলে যে জিনিসটার উপরে অন্য জিনিসের অস্তিত্ব কি নির্ভরশীল। সুতরাং এটা তো আলামত হতে পারে না। এই জন্য উনি বলছেন এটা হচ্ছে কি খাসা। খাসা হচ্ছে যেটা অন্য জিনিসের ভিতরে পাওয়া যাবে না, এই জিনিসের ভিতরে পাওয়া যাবে। তবে এই জিনিস সকলের ভিতরে সমানভাবে পাওয়া যাবে, তেমনটি নাও হতে পারে, তেমনটি নাও হতে পারে। শুধু যোগ্যতা থাকলেই, গ্রহণ করার যোগ্যতা থাকলেই হবে, যদিও পাওয়া যাক কি না যাক। অমানাল একবারে বিহি আয়াতুনা মাহকুমান বিহি, একবারে বিহির অর্থ হচ্ছে মাহকুম বিহি হবে, মাহকুম বিহি হবে, মাহকুম বিহি হবে। তাহলে শুধুমাত্র যে খবর হবে এমনটি নয়, যার উপরে যার দ্বারা হুকুম দেওয়া যাবে সেটাই হতে পারে।
ويسمى فعلا باسم اصلي وهو المصدر لان المصدر هو فعل الفاعل حقيقة একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আচ্ছা ফেলকে কেন ফেল বলে নামকরণ করা হয়েছে ফেলকে কেন ফেল করে নামকরণ করা হয়েছে দেখেন ফেল অর্থ কি করা ফেল অর্থ কি টু ডু করা আচ্ছা একটা হলো ফেল ফেলে ইস্তেলাহি মানে পরিভাষাগত ফেল পরিভাষায় ফেল কাকে বলে পরিভাষায় ফেল বলা হয় পরিভাষায় ফেল হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত কয়টা জিনিসের সমন্বয় তিনটা জিনিস একটা হইলো মানায় মাজদার ফেলের ভিতরে কি থাকবে একটা মাজদারের অর্থ থাকবে তারপরে ইকরার বিল জামা ইকরার বিল জামা জামানার সাথে মিলিত হবে জামানার সাথে কি হবে মিলিত হবে তিন নম্বর হচ্ছে নিসবাতুল ইলা ফাইল মা কোন ফাইলের দিকে সে কি হবে নিসবত হবে পরিভাষায় ফেলটা কয়টা জিনিস অন্তর্ভুক্ত করে তিনটা জিনিস অন্তর্ভুক্ত করে নিসবাতুল ইলা ফাইল মা ফেলের একটা ফাইল হইতে হবে না ফেলের যদি ফাইল না হয় তাহলে ফেলের কোনো অস্তিত্ব আছে আচ্ছা ফেলের ভিতরে একটা মানায় মাজদারি থাকবে মাজদারের একটা অর্থ থাকবে আচ্ছা ফেলের ভিতরে ইকরার বিল জামান থাকবে মানে কি জামানার সাথে কি মিলিত হবে এটা জামানা কাল পাওয়া যাবে তাহলে দেখেন ফেল হচ্ছে কুল কুল বোঝেন না তিনটা জিনিসের সমন্বয়ে আর তার একটা জুজ হচ্ছে কি মানায় মাজদারি মানায় মাজদারি মাজদার তাহলে মানায় মাজদারি তাহলে তাসমিয়াতুল কুল্লে বিসমিল জুজে তাসমিয়াতুল কুল্লে বিসমিল জুজে আচ্ছা ফেল কিসের থেকে বের হয় মাজদার থেকে তাহলে মাজদার এখানে কি আসল মাজদার কি আসল ফেল কি ফরা তাহলে তাসমিয়াতুল ফরা বিসমিল আসলে ফরার নামকরণ করেছে কিসের দ্বারা আসলের দ্বারা অথবা তাসমিয়াতুল জুজএ বিসমিল কুল আরেকটা বলতে পারি দেখেন তাসমিয়াতুল মুতাজাম্মিনে বিসমিল মুতাজাম্মান কি যাকে শামিল করে আর মুতাজাম্মিন যিনি শামিল করে তাহলে ফেল শামিল করে তিনটা জিনিসকে তার ভিতরে একটা হলো কি মাজদার মানায় মাজদার তাহলে তাসমিয়াতুল মুতাজাম্মিন মানে কি যে শামিল করে তো যে শামিল করে তার নাম রাখা হয়েছে বিসমিল মুতাজাম্মিন যাকে শামিল করে তার দ্বারা যে শামিল করে তার নাম রাখা হয়েছে এগুলি সব মাজাজ এগুলি সব কি মাজাজ আচ্ছা তো দেখেন আপনারা বুঝতে পারছেন কি না সেটাই এখানে মূল প্রশ্ন যে কোনো ফেলের দুনিয়াতে যত ফেল আছে সব ফেলের ভিতরে একটা ডু ডু করা আছে না এই যে পড়া কাজটি করা খাওয়া কাজটি করা যাওয়া কাজটি করা দেখা কাজটি করা মানে দুনিয়ার যত ফেল আছে যত হাজার হাজার লক্ষ কোটি ফেল আছে সব ফেলের ভিতরে একটা কি করা আছে এই করার আরবি হচ্ছে কি ফেল করার আরবি হচ্ছে কি ফেল তাহলে তার দ্বারা সমস্ত ফেলের কি রাখা হয়েছে নামকরণ করা হয়েছে নাম রাখা হয়েছে ওইসমা ফেলান ফেলকে ফেল করে নামকরণ করা হয়েছে বেসে আসলে তার আসল নামের দ্বারা অহুয়াল মাজদার সেটা কি মাজদার লিআন্নাল মাজদারা হুয়া ফেলুল ফাইল হাকিকাতান কেননা মাজদারটিকে ফেলুল ফাইল হাকিকাতান এইটাই ফাইলের ফেল মানে ফাইল ওই করা কাজটি করে ফাইল মূলত ওই সব ফেলের ভিতরে ফাইল কি করা এটাই করে করা কাজটি করে এই জন্য মাজদার দ্বারা সমস্ত ফেলে কি করা হয়েছে নামকরণ করা হয়েছে